খৈয়াছড়া। খৈয়াছড়া বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ঝর্ণা। প্রকৃতির লীলাভূমির অনন্য এক সৃষ্টির নাম খৈয়াছড়া। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসে। এই খৈয়াছড়া দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। ঘটে প্রাণহানির ঘটনার মতো ঘটনা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খৈয়াছড়া ঝর্ণার সম্পূর্ণ ভ্রমণ গল্প। আর আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, তাই যারা এখন বর্তমানে যেতে চান তারা খোঁজ খবর নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। আমরা এখন মিরসরাই থেকে নাস্তা করে রওনা হলাম। এই যে এটা হচ্ছে খৈয়াছড়া ঢুকতে একটা গেট পড়বে। এটা ঢাকা থেকে আসতে গেলে বাম পাশে পড়বে, আর চিটাগাং থেকে আসতে গেলে ডান সাইডে পড়বে। এটা হচ্ছে বাস সিএনজি স্ট্যান্ড। এখান থেকে আপনারা সিএনজি যোগে খৈয়াছড়া ঝর্ণা ধীরে ধীরে পারবেন। আর এখানে বেশ কিছু দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে হালকা পাতলা নাস্তাও করে নিতে পারবেন। আমরা এখন এই রাস্তা বরাবর সামনের দিকে যাবো। আমরা গ্রামের পথ দিয়ে এখন যাবো খৈয়াছড়া। সামনে আরেকটা গ্রাম পড়বে। রাস্তাটা বেশ সুন্দর, দুই পাশে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে একটা সবুজ রাস্তা চলে গেছে খৈয়াছড়া ঝর্ণার প্রান্তে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, অত বেশি গরম না, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে যদি ঝর্ণাটা অনেক মারাত্মক হয়ে যাবে, তবে অনেক সুন্দর লাগে দেখতে। এখন একটু পানি কম থাকবে, আমরা সফল হবে সেফলি সুন্দরভাবে দেখে আসে। ও জোস, জোস জোস, এই ভিউটা আসছে। ও হেডলাইনও পড়বে যেতে। তো আমরা এখন চলে আসলাম খৈয়াছড়ার একদম প্রায় দ্বার প্রান্তে। তো এখানে আমরা বাইক পার্কিং করে নিলাম, আর প্রতিটা বাইকে পার্কিং ফি পড়বে 30 টাকা। তো যারা বাইক নিয়ে আসতে চান খৈয়াছড়ার জন্য, তারা কিন্তু বাইক নিয়ে আসতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এই স্ট্যান্ড থেকে পরে এইরকম কাঠের সাঁকো দিয়ে আমরা চলে যাব খৈয়াছড়া ঝর্ণার দিকে হাঁটতে হাঁটতে। ও রেডি কুমফু। যাই হোক, আমরা এখান থেকে বাস নিয়ে নিলাম। বাসটা কিন্তু আপনার ট্রেকিংয়ের সময় বেশ ভালো কাজে দেয়। আর এখানে আসলে বিভিন্ন হোটেল পাবেন, আপনার এখান থেকে আগে থেকে বুকিং দিয়ে গিয়ে খাবার নিয়ে নিতে পারবেন। আর এরকম বাস কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যাব আমরা খৈয়াছড়া ঝর্ণার দিকে। একটু বৃষ্টি নামতে পারে, আকাশ বেশ ভালোই মেঘলা মেঘলা, বেশ ঘন বন জঙ্গল। তবে এই রাস্তাটা কিন্তু বৃষ্টি হলে একটু বিপজ্জনক, কারণ পিচ্ছিল রাস্তা। তাই পাহাড় দিয়ে ওঠানামা করার সময় খুব সাবধানে ওঠানামা করতে হবে। এই যে নিচে হচ্ছে ঝিরি, সাবধানে। খুবই স্বচ্ছ পানি, দেখেন, দেখেই মনে হচ্ছে খুব শীতল পানি হবে বন্ধু। আপনারা বাজার থেকে সোজা চলে আসবেন পাহাড়ের মধ্য দিয়ে, আর এখানে আসলে সামনে দেখতে পাবেন কাঁঠালবাগান জামে মসজিদ। তার মসজিদের গা ঘেঁষে চলে যাবেন। দোস্ত, এই ভিউটা কিন্তু জোস। এই যে নিচে ঝিরিপথ, মোটামুটি বেশ ভালোই পানি আছে। যেতে যেতে এরকম কিন্তু কাদাযুক্ত
রাস্তা পড়বে, এগুলো একটু সাবধানে দেখে শুনে যদি চলতে পারেন। আর আসলে এই ট্রেকিংটা খুব বেশি কঠিন বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না, তারপরও একটু দেখে শুনে আসাই ভালো। আর বিশেষ করে একটু পরপর কিন্তু এরকম কাঠের শাকও পড়বে, এগুলো খুব দেখে শুনে যাবেন। মাঝখানে মাঝখানে বেশ ফাঁকা আছে। সামনে আমার খালার বাড়ি, তাড়াতাড়ি আসো। তোমার খালার বাড়ি? লাঞ্চটা তো এখানেই করা উচিত। এই যে আমরা সবাই কিন্তু অ্যাংলেট নিয়ে নিছি, আমরাও এখানে আপনার অ্যাংলেট ভাড়া পাবেন। এগুলো অ্যাংলেট যদি নিজেরা কিনতে চান তাহলে 50 টাকা জোড়া পড়বে। আমরা দুইটা হায়ার করে নিছি, 2 জোড়া পড়েছে 30 টাকা, আর হয়তো কিনতে গেলে 100 টাকা লাগতো। তো এটা হায়ার করে ইউজ করাই ভালো, যেহেতু এটা ওয়ান টাইম ইউজ করা হবে। এই পুরো গ্রামের পথ দিয়ে কিন্তু আমরা এই যাবো খৈয়াছড়া ঝর্ণা থেকে। এই জায়গাটার একদম বাজে অবস্থা। বন্ধু, কি করছো তুমি? হ্যাঁ, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছ। তো এখানে আসলে কিন্তু প্রায় একটু পর পর দোকান পাবেন, তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু কিনতে পারবেন। শুকনো খাবার, পানি, অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন, কারণ যেতে আসতে ট্রেকিংয়ে কিন্তু বেশ ভালোই এনার্জি লস হবে, সেক্ষেত্রে পানিটা অবশ্যই জরুরি। সুন্দর দোলনা আছে এখানে। দোস্ত, এটা তো আরো অবস্থা খারাপ। দেখছো গামছাটা আনছি, আমার কাজে লাগতেছে। অবশ্যই সাথে গামছা নিয়ে আসবেন বা টাওয়াল, অবশ্যই এটা কাজে লাগবে আপনাদের। একটু প্রচুর ঘাম হবে, বুঝতে পারবেন। আমরা উই আর গামছা পার্টি। ওয়াও, ও, স্বচ্ছ পানি। খৈয়াছড়া ঝর্ণা সীতাকুণ্ড মিরসরাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ভয়ঙ্কর একটি ঝর্ণা। প্রতি বছরই কিন্তু এই খৈয়াছড়া ঝর্ণাতে প্রাণহানির ঘটনা ঘটে। তাই আপনারা যারাই আসেন না কেন, সেফলি প্রকৃতি এনজয় করতে পারলে সেখানেই আসলে সার্থকতা। তা আমরা চেষ্টা করব যতটুকু সাবধানের সহিত এনজয় করা যায়। বন্ধু আমার দোল খাচ্ছে। ফাইনালি টায়ার্ড। এখনই টায়ার্ড? তুই মামা চল, কত দূর? লাগবে আরো 15-20 মিনিট। আরো 15-20 মিনিট? হ্যাঁ। খৈয়াছড়া ঝর্ণা যেতে এন্ট্রি ফি দিয়ে নিতে হবে, আর এখানে বেসিক কিছু ইনফরমেশন দিতে হয়। এখানে আসলে শুধু এন্ট্রি করে নিতে হবে। এন্ট্রি ফি 20 টাকা। চাঁদা 20 টাকা দিতে হবে। আসলে সরকারের কাছে যায় নাকি আদৌ সেটা জানি না, কিন্তু 20 টাকা চাঁদা এরপরেই দিলাম। কিন্তু আসলে ঝর্ণার মোটামুটি একটা ফিল পাওয়া যাবে। এই যে ধীরে 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 পথ কিন্তু মোটামুটি অনেকটাই শুরু। এই যে এক ভাই বলতেছিল যে আমরা হয়তো আজকে যেতে পারবো না, কারণ রাস্তা অনেক পিচ্ছিল। যদিও রাস্তা আসলে সত্যি বলতে কিছুটা পিচ্ছিলই আছে, বাট তারপরে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। এটা কিন্তু পুরো পাথরেরই, খুবই সাবধানে যেতে হবে। এটা নিচ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে প্রচুর পিচ্ছিল। বিশেষ করে পাথরের উপরে যখন কাদা হবে এটা কিন্তু আসলে অনেক পিচ্ছিল হবে। তো গিয়ে দেখি, দেখা যাক কি হয়। যদিও আসলে এদিকে বৃষ্টি হয়েছে আগে, এই কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে আছে। আমি আর পারি না গো বাবা, আমি আর পারি না গো বাবা। কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে? শুভ বাবা, তোমার কষ্ট হচ্ছে? এই জায়গায় পারবো না, রান্না করে তেল লাগবে না। গুহার ভিতর দিয়ে আমরা এখন যাব। ঝর্ণা কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, সুন্দর পানি পড়তেছে যে। অনেক মজা হবে ভাই। কি হয়েছে ভাই? অনেক মজা ভাই, অনেক মজা পাওয়ার ভাই। ও আল্লাহ, এই কুলিটা আমরা শুনছেন না? কি হয়েছে ভাই? ঘুরে ঘুরেছে ভাই 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 ব্লগার নাকি? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই।
আর একটু হলে আমি নিজেই পড়ে যেতাম। ও মাই গড, এটা আসলে একটু রিস্কি। আসো আসো আসো। না, এই মুহূর্তে আসলে ভিডিও করাটা সম্ভব না, প্রচুর পিচ্ছিল রাস্তা। আমি আরেকটু হলে পড়ে যেতাম। এটা মেন ঝর্ণা না তো? উফ, এরকম পানি দেখলেই ভালো লাগে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সাবধানে, পিছলা থাকতে পারে কিন্তু যে বোতল, এটা আসলে একদমই উচিত না। যারা যারা পানির বোতল আনবেন তারা কিন্তু চেষ্টা করবেন এখানে যেখানে সেখানে না ফেলতে। এই জায়গাটা কিন্তু সুন্দর। এই যে আমার এক বন্ধু আছে, খালি ছবি, একটু পর পর খালি ছবি। ও, এই জায়গাটা কিন্তু বেশ ভালো, দেখে নিলাম। এখানে কিন্তু পাথরগুলো অনেক বড় বড়। তো আমরা মেইন ঝর্ণার দিকে যাবো। আমার পিছলাকে লাঠি ভেঙে গেছে, তো যারা আসবেন একটু কিন্তু সাবধানে আসবেন। এটা আসলে আমার লাঠির শক্তি কমে গেল, তো সাবধানে একটু যেতে হবে। তো আজকের রাস্তাটা কিন্তু বেশ পিচ্ছিল, তবে আমাদের যাওয়াটা আরও একটু বেশ কঠিন হবে, কারণ এখন অনেকেই যাওয়া আসা করতেছে। রাস্তাটা যতটা মসৃণ ছিল এখন কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে যাবে। তো যাওয়ার সময় আমাদেরকে খুবই সাবধানে যেতে হবে। এছাড়া ঝর্ণা ভ্রমণে আসলে যত সামনের দিকে যাবেন তত সুন্দর সুন্দর জায়গা কিন্তু চোখে পড়বে। দেখেন এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর। এই দেখেন, তো এই রাস্তাগুলো বেশি, যদি আসলে ক্যামেরা তত বোঝা যাচ্ছে না, কিন্তু এই রাস্তাগুলো কিন্তু আসলে খুব ডেঞ্জারাস। এগুলো হচ্ছে পাথরের। এই যে দেখেন ঝর্ণার কি সুন্দর শব্দ। এখানে মনে হচ্ছে গর্ত। এই যে জাস্ট জোস, দেখেন এই জায়গাটা কত সুন্দর। একটু সামনে আসলে দেখেন এরকম সুন্দর একটা জায়গা থাকবে। তো খোয়াছড়া ঝর্ণার দিকে যত সামনে যাবেন আপনি তত সৌন্দর্য আপনার চোখে পড়বে, আর প্রত্যেকটা জায়গায় আপনাকে এই সৌন্দর্য থামতে বাধ্য করবে। তো আমরা কোনোটাতেই না থেমে আসলে পারছি না, যদিও চেষ্টা করতেছি না থেমে একটা না যাওয়ার জন্য, বাট প্রকৃতি বারবার আমাদেরকে আটকে দিচ্ছে। এইটাই মোটামুটি ফার্স্ট ট্রেল। বসে আছে ক্যাবলা বাবা, যেখানে সুযোগ পায় সেখানেই বসে থাকে। তো এইটাই মোটামুটি ফার্স্ট ট্রেল, বেশ ভালো সুন্দর। আমরা আরো উপরে ঘুরবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসলাম মেইন যে ফার্স্ট ঝর্ণাটা আছে সেইটাতে। এই যে, ও মাই গডনেস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় একটা ঝর্ণা কিন্তু। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে এখানে গোসল করার মতো জায়গা আছে।
ফার্স্ট ঝর্ণাটি দেখা শেষ করে আমরা রওনা দিই সেকেন্ড যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটি দেখার উদ্দেশ্যে। এর চেয়ে বেশি পানি হয়তো বৃষ্টি লাগবে, আর বৃষ্টি হলে শেষ। চল চল। মাঝখানে পথটা এতটাই ডেঞ্জারাস ছিল যে আসলে ভিডিও করার সাহস পাচ্ছিলাম না। উনি তো কইছে খারাপ করে এদিক দিয়ে নামা দেখি। এই যে সম্ভব না, এই যে এখানে এই পথটা আরো বেশি মারাত্মক। একটু রেস্ট করি। নামার আসলে সাহসই পাচ্ছি না, কারণ দড়ি নাই। না 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 না, এদিক দিয়ে সম্ভব না, রেস্ট করে ভাইয়া চিন্তা লাগে। বন্ধু তো আল্লাহ দই লাগে বন্ধু, পড়ি যেতে গেলে আরে নজর দিবি তাছাড়া দৌড় দিবি সাংঘাতিক গিয়ে এক একজন কি রিস্ক নিয়ে নামতেছে, একজন বসে শুয়ে, খুবই রিস্কি একটা জায়গা। দেখেন এখানে মেয়ে মানুষ নামতেছে বসে বসে। যাই, আল্লাহ ভরসা। এই জায়গাটা এসে যদিও আমরা রিস্ক নিয়ে আসলাম, বাট জায়গাটা ভালো লাগতেছে। মেঘলা মেঘলা, যে কোনো সময় আসলে বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টি নামলে ওঠা নামাটা আরো বেশি রিস্কি হয়ে যাবে। তো আল্লাহ ভরসা। এই যে দেখি আমি একসাথে 3টা ঝর্ণা দেখানোর চেষ্টা করি। ও নো, অলরেডি অলরেডি বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, এই যে ঝর্ণা। পানি এই লাঠিটা ডুবে যায়, দেখেন ছেড়ে দেয়। এইখানে কিন্তু অনেক বেশি পানি। তো এইটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি সেকেন্ড ঝর্ণা। এটা প্রচুর পরিমাণে, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। পলিথিনের নিচে প্রচুর পরিমাণে পিচ্ছিল, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে ঝর্ণার পানির স্পিড কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখানে এতক্ষণ অনেক মানুষজন ছিল, তো এখন এই দেখেন অনেকে, সবাই এখন ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে একদম শুয়ে পড়ছে। তো এখন আমরা আস্তে আস্তে নেমে যাবো। এখন পুরো রোদ উঠে গেছে। আমরা মোটামুটি বেশ উপরে উঠছি। প্রথম যে ঝর্ণাটা আছে সেটা থেকে আরো বেশ উপরে, এখানে একসাথে 3-4টা ঝর্ণা আছে, আরো উপরে আছে। তো আমরা এখন আসলে বৃষ্টি হওয়াতে পুরো রাস্তা কাদা কাদা হয়ে গেছে। সেই কারণে আমরা এখন আরো উপরে উঠবো না, এখান থেকে সরাসরি আস্তে আস্তে নিচের দিকে নামবো। এরকম বনের ভিতর দিয়ে আমরা যাওয়ার সময় গেছিলাম, তো এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে ভিডিও করার লাল ভিডিও করার আসলে কোনো স্কোপই ছিল না। ভয় পাইছিলাম রাম দাদা। এরকম অনেকটা পথ এই যে এরকম বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। তো বেশ ভালো লাগলো লাস্ট যে দেখলাম আমার। তবে এরকম আরো অনেক ট্রেল আছে, মোট 12টার মতো। আমরা আসলে 3-4টা দেখছি, এরকম একসাথে 7টা পর্যন্ত আছে। তো ওইগুলো আসলে যাওয়ার এনার্জি বা সাহস সময় কোনোটাই নাই, এজন্য আমরা ক্লোজ করি। ভয় পাই জন্তু জানোয়াররা, আসতে চিল্লা। ওকে, এটা পুরো একটা লাঠি দিয়ে দেখা একটু দেখেন, দেখে মনে হয় যে কম বাট এটা একদম পা গেড়ে যায়। ঠিক আছে, বন্ধু মানব সেবা করতেছে, সব পানি বের করে দিতেছে। তো এইসব জায়গাগুলো কিন্তু আরেকটা রিস্ক হচ্ছে, বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ যোগ ওঠে, যোগ আছে। মাছ এখান থেকে মাছ আসবে করতে, তবে মাছ না পাইলেও বন্ধু তুমি এখানে পর্যাপ্ত পরিমাণ যোগ পাবা, যোগ। ঠিক আছে, তো কিছু কিছু জায়গায় আসলে এরকম প্লেন থাকে, কোনো রশি নাই, ওইগুলোতে একটু দেখে চললেই, দেখে উঠলে আপনারা উঠতে পারবেন ইজিলি।
এই ঢালে আসলে রশি ছাড়া কিন্তু ওঠা নামা একটু আরো বেশি রিস্ক। তো আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে নামতে পারছি। এই যে একটু আগে আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে এই ঝর্ণাটা। আমরা বাম দিক দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে আমরা চলে আসলাম। অনেকে না করবে, আসলে যাওয়া উচিত। খুব বেশি যে কঠিন তা কিন্তু না, সাহস নিয়ে। এই যে এইটাও কিন্তু খুবই মারাত্মক একটা জায়গা, এই বৃষ্টিতে একদম এই জায়গাটা একটু মারাত্মক। বৃষ্টি হতে একদম পিছলা হয়ে গেছে। এই সমস্যা নেই, আমরা আস্তে ধীরে দড়ি ধরে ধরে নেমে যাব। আমি বলবো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই খোয়াছাড়া ঝর্ণায় সবগুলো ট্রেল যদি দেখতে পারেন সেটা আরো ভালো। বাট আমাদের ইচ্ছা ছিল, দেখা হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ আসবে। ওকে, নামা যাক এখন। যাওয়ার সময় এই ঝিরির পানিগুলো খুবই পরিষ্কার ক্লিন ছিল। দেখেন এখন বৃষ্টি হতে একদম ঘোলা হয়ে গেছে। তো এটাই আসলে হয় ঝর্ণাতে বৃষ্টি হলে একদম সব ঘোলা হয়ে যাবে। আর রাস্তাও কিন্তু অনেক কাদা কাদা হয়ে গেছে। যাওয়ার সময় ছিল, বাট এখন একটু বেশি কাদা কাদা হয়ে গেছে। আমাকে একটা জোগে ধরছিল, এই যে একদম রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হয়ে গেছে। ছোট একটা জোগে ধরছিল, যদিও ছোট একটা জোগে ধরছিল, আমাকে একটু রক্ত বের হয়েছে। বড় জোগে ধরলে আরো বেশি রক্ত বের হতো। তো অবশেষে আমাদের ট্যুরটা প্রায় কমপ্লিট, আর 5 মিনিট হলেই শেষ। তো আমাদের মোটামুটি মেন প্রথম যে ঝর্ণা সেখান থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগছে, এবং একদম উপরে যেতে সেটা হিসেব করলে আসলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। তো যাওয়া আসা প্রায় এরকমই সময় লাগবে। তো আপনারা যারা আসতে চান তারা এই টাইম ধরেই আসতে পারেন। তবে যারা আসবেন তারা সকাল সকাল আসার ট্রাই করবেন। এখন বাজে 2:45, এখন কিন্তু অনেকেই ব্যাক করতেছে। আবার যদিও কেউ যাচ্ছে, কিন্তু এই টাইমে না যাওয়াটাই বেটার। পানিও ঘোলা হয়ে গেছে। তো আমরা সাজেস্ট করবো একদম যত সকালবেলা যেতে পারবেন তত ভালোভাবে এনজয় করতে পারবেন। এই যে অনেকে কিন্তু এখনো যাচ্ছে। আমাদের খোয়াছাড়া ঝর্ণার ট্রিপ কমপ্লিট, এখানেই শেষ। কি বল বন্ধু, কেমন লাগছে তোমার? ও অসাম 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 মামা। যাই হোক, যারা আসবেন তারা অবশ্যই আসতে পারেন, অনেক সুন্দর একটি ঝর্ণা। তো আজকে ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন কোনো প্লেসে। খোয়াছাড়া ঝর্ণায় গেলে এই যে অনেকে পানির বোতলগুলো ফেলে দিয়ে আসে ঝর্ণাতে, কিন্তু আমরা পানি শেষ করে নিয়ে আসছি, সামনে গিয়ে ফেলে দিব। তো আসলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এটাই করা উচিত সবার। অনেকেই ফেলে আসে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তো আপনারাও চেষ্টা করুন বোতল নিয়ে আসার জন্য।